হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি দেখো অনেক দিন পরে চলে এসেছি তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো আজকে আমি কি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এম রান্নাঘর 24 তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি বাসন্তী পোলাও। তো কিভাবে বানাচ্ছি হঠাৎ মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তাই শেয়ার করছি। তো দেখো আমি ঘরে রাখা এই মিনিকেট চালটাকে নিয়ে নিয়েছিলাম, ভালো করে জল ঝরিয়ে মেলে রেখে তারপরে কড়ার মধ্যে একটু ঘি দিয়ে আমি ভালো মতো মাখনটাকে গরম করে তারপরে গ্যাসের আঁচটাকে একদম সিমে করে দিয়ে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। তো হলুদটা ভালোভাবে মাখনটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি এই জল ঝরিয়ে রাখা মিনিকেট চালটা ভালোভাবে কড়ার মধ্যে দিয়ে খুন্তি করে মাখিয়ে নিয়ে তারপরে 5-6 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর আমি আবার এটাকে নামিয়ে নিয়েছি, দিয়ে বেশ খানিকক্ষণ রেস্টে রেখেছিলাম। আর দেখো আমি এখানে একটা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি এই চালটার মধ্যে মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে দেখো আর তোমাদের আরেকটা কথা বলি, এই বাটিটার মাপে আমি 3 বাটি মিনিকেট চাল নিয়েছি। সবাই হয়তো বলবে মিনিকেট চালে বাসন্তী পোলাও হয়তো হয় না, কিন্তু সব সময় সব জিনিসটা তো ঘরে থাকে না। তো আজকে খাবার খুবই ইচ্ছা হয়েছে, তার জন্যই বানাবো মনে করেছি, তাই ঘরে রাখা মিনিকেট চালটা দিয়েই বানিয়ে নিচ্ছি। আর দেখো আমি এখানে কড়ার গ্যাসটা জ্বালিয়ে একদম অল্প করে রেখে দিয়েছি। তো এইবার আমি কি কি ফোড়নে দেব তোমাদেরকে একটু বলে দিই। তো দেখো আমি তার আগে বলি, আমি এই যে বাটিটা দেখছো এই বাটিটার মাপে 3 বাটি মিনিকেট চাল নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার পরিমাপ। দেখো আমি এখানে কী কী নিয়েছি ফোড়নে দেব বলে: তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা তারাও এগুলো ভুলে যাচ্ছি, দেখো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। তোমরা দেখো এগুলো সব ফোড়নে দিয়ে দিলাম। এখানে আছে এলাচ, গোটা গরম মশলা, তার মধ্যে আছে লবঙ্গ, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর হচ্ছে দারচিনি আর গোটা কী বলে গোলমরিচ, গোটা গোলমরিচ। তো দেখো এবার আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এইটার মধ্যে। আমার ফোনের স্ট্যান্ডটা বন্ধুরা আমি খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমি হাতে করেই বানাচ্ছি। তো দেখো আমি সুন্দরভাবে এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা মাখিয়ে নিয়েছি। তো আর আমি এখানে সমস্ত ফোড়নে এইগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এইটাকে এর মধ্যে দিয়ে দেব, এইটা করে করে দিয়ে দিই। আমি খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি। আর এই অবস্থায় আমি দিয়ে দেব এর মধ্যে এই কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এখানে আমি কী দেবো দেখো,
গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এইবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর মিষ্টি। নুন আর মিষ্টি দিয়ে দিলাম একবারে। এইবার আমি এই ডেকচিটা করে এই বাটিটার পরিমাণে 3 কাপ চাল মানে 3 কাপ না, 3 বাটি জল মানে 3 বাটি চাল মানে 6 বাটি জল, 6 বাটি জল আমি গরম করতে চাপিয়ে দেব এই ডেকচিটার মধ্যে। আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা, নুন আর মিষ্টি আর কাজু কিশমিশটাকে। এখন আমি ডেকচিতে করে গরম জল চাপিয়ে দেব। এই দিয়ে 3 বাটি জল মেপে নেব। এক বাটি, দু বাটি। স্ট্যান্ডটা নেই বলে বন্ধুরা আমার খুব অসুবিধা হচ্ছে। তিন বাটি, আরও 3 বাটি কম আছে, ওই 3 বাটিটা আমি গরম করতে চাপিয়ে দিচ্ছি। আর একটু জল নিয়ে নিই। দেখো খুব সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি। একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। দেখো আমি আরও 3 বাটি জল নিয়ে এখানে গরম করতে চাপিয়ে দিলাম। একটু ফুটে উঠলে আমি জলটা এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দেব। গরম জলটা অ্যাড করে দেওয়ার পর মিনিট 15 বাদে আমি, মিনিট 15 বাদে নয়, 5 মিনিট বাদে একবার ভালোভাবে মিশিয়ে নেব। আর তখনই দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু ঘি বা মাখন বা সাদা তেল যে যেমন ইউজ করো। ভালো করে মিশিয়ে নিয়ে আবার চাপা দিয়ে দেবো। ঠিক তার 10 মিনিট পরে আমি ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখবো গ্যাসের মধ্যেই চাপিয়ে। আর 10 মিনিট একদম দমে থাকবে। তারপর আমি ওটাকে গ্যাসটা অফ করে বন্ধ করে দেবো। মোটামুটি 5 মিনিট জল দেওয়ার পর, ওটা কুক হওয়ার পর একবার ভালো মতো সবটা নাড়িয়ে নেব। নিয়ে আরও 10 মিনিট চাপা দিয়ে দেব স্টিম হওয়ার জন্য। ওটাই দমে বসানো, আর আমি ডাইরেক্টলি দমে বসাবো
কোনো চাটু বা তাওয়া দেব না। তারপর 10 মিনিট পর চেরা কাঁচা লঙ্কা অল্প একটু ঘি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেস্টে রেখে দেব। তারপরে আস্তে আস্তে ঠান্ডা করে সার্ভ করব। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটা আর বেশিক্ষণ করছি না, ভিডিওটা অনেকটা দীর্ঘ হয়ে যাবে। তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আমার আজকে এই মিনিকেট চালের পোলাও কেমন হলো। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। আবার পরবর্তী একটা কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো। টাটা।